ফ্যাসিস্ট বিরোধী জোটভুক্ত দল লোককে নিয়েই জাতীয় সরকার গঠন করবে বিএনপি। নির্বাচনে বিজয়ী হয়ে বললেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, গণতন্ত্রের পরীক্ষিত শক্তি ক্ষমতায় আসায় স্বস্তি ফিরেছে জনমনে। দেশজুড়ে বিজয়ী বিএনপি নেতৃত্বের প্রতিক্রিয়ার খবর জানাচ্ছেন পার্থ সঞ্জয়। দীর্ঘ 17 বছরের রাজনৈতিক সংগ্রাম শেষে এ বিজয়, এ যেন বাংলাদেশেরই বিজয়। ঠাকুরগাঁও 1 আসনে জনতার রায় পেয়ে জয়ী হয়ে সে বিজয়ের কথাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, বিএনপি সবসময় জনগণের রাজনীতি করেছে। বিএনপি সবসময় জনগণের সঙ্গে থেকেছে এবং জনগণের রাজনীতি করেছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে যারা রাস্তায় যুগপৎ আন্দোলন করছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করেছি এবং তাদেরকে সঙ্গে নিয়ে ইনশাআল্লাহ আমরা সরকার গঠন করব। আমরা জুলাই সনদে যা যা সই করেছি সেগুলো আমরা সবগুলো ইমপ্লিমেন্ট করব, প্রায়োরিটি আমরা করতে থাকবো। বিজয়ের দিনটি বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমন মন্তব্য করে দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে গণতন্ত্রের শক্তির পরীক্ষা হয়েছে। এ দেশে গণতন্ত্রের পরীক্ষিত শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হতে পেরেছে। এই ব্যাপারে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা এবং জনগণের প্রতি ধন্যবাদ জানাবেন আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান। তবে দীর্ঘদিন ভোট না দিতে ভোট না দেওয়ার যে একটা সংস্কৃতি আমাদের জনগণের মধ্যে গড়ে উঠেছিল, সেটা পুরাটা আমরা ফিরিয়ে আনতে পারি নাই। জাতীয়তাবাদী দলের ওপর জনগণ আস্থা রেখেছে বলে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের প্রত্যাশা পূরণ করবে তার দল। দেশের অর্থনীতি, রাজনীতি সামষ্টিকভাবে খুবই খারাপ নাজুক অবস্থায় আছে এবং জনগণের প্রত্যাশা অনেক। সুতরাং সবকিছু মিলিয়ে আমি মনে করি জনগণ যে আস্থা রেখেছে এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। দেশের নানা প্রান্তে বিজয়ী বিএনপির হাই প্রোফাইল প্রার্থীরাও জানিয়েছেন প্রতিক্রিয়া। 31 দফা একটা কর্মসূচি দেওয়া আছে, আমাদের ম্যানিফেস্টো দেওয়া আছে। এই ম্যানিফেস্টো শহীদ জিয়া রহমানের 11 দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং তারেক রহমানের দেওয়া 31 দফা, এর সমন্বিতভাবেই কিন্তু আমরা একটা নির্বাচনী ইশতেহার দিয়েছি। এদেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব। পার্থ সঞ্জয়, 71, ঢাকা।